ভোরের আকাশ লাল আর আমরা বেরিয়ে পড়লাম। হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেস করে যাব আমরা রাঁচি। এবারে ছোট্ট ট্যুর, রাঁচি, নেতারহাট, পাত্রতুর। রাঁচির হোটেলে চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার দুধারে কাশফুলের জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছলাম সূর্য মন্দির। রাঁচির থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি টিলার ওপর এই বিশাল সূর্য মন্দির। চলেছি আমরা দাসম ফলসের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দাসম ফলস। এখানে খুব বেশি সিঁড়ি নামতে হলো না। মন মুগ্ধ হয়ে ফিরে এলাম আমরা রাঁচির হোটেলে। দ্বিতীয় দিন শুরু হলো আমাদের গেতালসু ড্যাম দিয়ে। তারপর হুন্ড্রু ফলস। 750 সিঁড়ি, আমার আর পুরোটা যাওয়া হলো না। রাস্তার ধারে বসে থাকা আদিবাসী মেয়ে এবং তাদের হাতের কাজ দেখে কিছুটা সময় কাটালাম। ডে 3 শুরু হলো আমাদের জগন্নাথ মন্দির দর্শন দিয়ে। পাহাড়ের ওপরে এই সুন্দর মন্দির দর্শন করে আমরা চললাম নেতারহাটের পথে। পার করলাম শান্ত স্নিগ্ধ কোয়েল নদী। সন্ধে নামার আগেই আমরা পৌঁছে গেলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। জানলাম ম্যাগনোলিয়া নামে এক ব্রিটিশ কন্যা এক আদিবাসী ছেলের বাঁশির প্রেমে পড়ে। ব্রিটিশ অফিসার বাবা জানতে পেরে ছেলেটিকে ফাঁসি দিয়ে দেয়, আর ম্যাগনোলিয়া ঘোড়ায় চড়ে এই পয়েন্ট থেকে নিচে ঝাঁপ দেয়। পরের দিন হোটেলের ব্যালকনিতে বসেই দারুণ সানরাইজ দেখলাম আমরা। আর ব্রেকফাস্ট সেরে পৌঁছে গেলাম পাইন ফরেস্টে। এত ভালো শুটিং স্পট, আর ফটোশুট হবে না? প্রাণ খোলা আনন্দে মেতে উঠেছিলাম সকলে। তারপর গেলাম লোধ ফলস। বেশ কিছুক্ষণ হাঁটা, তারপর সিঁড়ি ওঠা নামা করে পৌঁছলাম এই অদ্ভুত সুন্দর ফলসে। ফেরার পথে গেলাম সুগ্গা ড্যাম ফলসে। সন্ধেবেলার আড্ডাগুলো দারুণ জমেছিল। পাত্রতুর হোটেলের ব্যালকনি থেকেই সামনে বিরাট লেক দেখা যাচ্ছিল। এরপর আমরা গেলাম রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। 3টি নদীর সঙ্গমে এই মন্দির। পাত্রতু থেকে রাঁচি ফেরার রাস্তা জিগজ্যাগ রোডস। রাঁচি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল, আর পরের দিন ভোরেই কলকাতা ফেরা। বন্দে ভারতে করে ফিরে এলাম আমাদের নিজের শহর কলকাতায়।